চারটি বৈঠক, একটিও সিদ্ধান্তে পৌঁছায়নি। যুক্তরাষ্ট্র চায় সময়ের আগে একটি সমাধান, আর ইরান জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তারা বন্ধ করবে না। কেউ যেন কারো জায়গা ছাড়তে রাজি নয়। বাস্তবে যেন উত্তেজনা বাড়ছে। জাকোবা চুক্তির ছায়া আজ বিলীন, কূটনীতির জায়গা নিচ্ছে সংঘাতের ইঙ্গিত। আর এই টানাপোড়েনের মাঝে হঠাৎ প্রশ্ন, ট্রাম্প কি সত্যিই হামলার পথে হাঁটবেন? ইসরায়েল যখন দূরে, রাশিয়া ও চীন যখন ঘনিষ্ঠ, তখন মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরেকটি যুদ্ধ? একদিকে আমেরিকার উগ্র কূটনীতি, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। একের পর এক বৈঠক, চুক্তির খসড়া আর কূটনৈতিক চাপ, কিন্তু সমাধান শূন্য। প্রশ্ন একটাই, এই পারমাণবিক উত্তেজনার শেষ কোথায়? 4বার বৈঠকে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আরেকটি বৈঠকের সম্ভাবনাও রয়েছে, কিন্তু প্রতিবারের মতোই ফলাফল শূন্য। যুক্তরাষ্ট্র চায় সমৃদ্ধকরণ বন্ধ করে, আর ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অধিকার তারা ছাড়বে না। ইরান বারবার জানিয়ে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ এবং সার্বভৌম সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের চাপের কাছে তারা মাথা নত করবে না। এদিকে ট্রাম্প প্রশাসনের সময় ফুরিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে কোণঠাসা ট্রাম্প যেন আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা তৈরি করেই নিজেকে আবার প্রাসঙ্গিক করতে চাইছেন, আর বারবার ইরানকে দিচ্ছেন হামলার হুমকি। কড়া ভাষায় বারবার জানান দিচ্ছেন, ইরান যদি কথা না শোনে তাহলে তাদের ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প কি নিজের হাতে যুদ্ধ শুরু করবেন? ইসরায়েলকে সামনে রেখে কি ইরানে হামলা করাতে চান তিনি, নাকি ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি দেখে এবার নিজেরাই আক্রমণে যাবেন? এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি ইরানে সামরিক হামলা চালান, তার জবাব শুধু তেহরান থেকে নয়, আসতে পারে মস্কো থেকেও। আর রাশিয়ার সঙ্গে সংঘাত মানেই এক বৈশ্বিক বিপর্যয়ের দরজা খুলে যাওয়া। তাতে চীনও জড়াতে পারে নতুন এক পক্ষ হয়ে। যদি ইরানে মার্কিন হামলা হয়, সেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। আজকের বাস্তবতায় ইরান যেভাবে নিজেদের অবস্থানে অটল, তাতে ট্রাম্পের হুমকি কাগুজে বাঘ বলেই প্রতিভাত হচ্ছে। ইরান জানে সময়ের সাথে সাথে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে, আর সেটাই তাদের কূটনৈতিক সুবিধা। এই সংকটের হ্রাস যদি এখনই টানা না হয়, তাহলে বিশ্বকে ঠেলে দেওয়া হতে পারে আরেকটি বিধ্বংসী সংঘাতের দিকে, যেখানে শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, পুরো মানবজাতি থাকবে ঝুঁকির মুখে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কূটনীতি ব্যর্থ হলে শুরু হয় সংঘাতের রাজনীতি, আর পরমাণু ইস্যুতে সেই সংঘাতের রূপ হতে পারে ভয়াবহ, বিশ্বশান্তির বুকে ছুরি চালানোর মতো। যুক্তরাষ্ট্রের অস্থির সিদ্ধান্ত, ইরানের অনমনীয় অবস্থান, আর আন্তর্জাতিক শক্তির পরস্পর বিরোধী স্বার্থ, সব মিলিয়ে একটা বিস্ফোরণের ঘনঘটা শোনা যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অন্ধকার গলিতে। চুক্তির বদলে যদি ছুটে আসে ক্ষেপণাস্ত্র, তাহলে আর কেউ বিজয়ী থাকবে না, থাকবে কেবল ধ্বংস, হাহাকার আর ইতিহাসের দীর্ঘশ্বাস। ট্রাম্পের হঠকারী পদক্ষেপ আর ইরানের অনড় অবস্থানের এই সংঘাতে এখন প্রশ্ন শুধু, সময়ের আগামী মুহূর্তগুলো কি নিয়ে আসবে, সমঝোতা নাকি ধ্বংস? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।